হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। সেখানে কিন্তু আমি যে গ্রামারের প্র্যাকটিস সেটগুলো দিচ্ছিলাম, আজকে তার 28 নম্বর সেট আমি দেব। খুব ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এখানে কিন্তু 20টা কোশ্চেন আমি রেখেছি, 20টা কোশ্চেন তোমরা করবে, ঠিক আছে? কার কত মার্কস হলো অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে। আর যে কটা আমি করতে দেবো সে কটা পারলে করে কমেন্টে জানাতে পারো, ঠিক আছে? আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে? হার্ডলি আই হ্যাড sat down when the phone rang. Hardly I had sat down when the phone rang. এখানে দেখো কি আছে, এখানে হার্ডলি দিয়ে শুরু হয়েছে, তাই তো সেন্টেন্সটা। তাহলে হার্ডলি হ্যাড আই হবে, কি হবে? হার্ডলির পরে হ্যাড আই হবে। কি কেন? কারণ তোমরা জানো অলরেডি এটা করেছো। হার্ডলি দিয়ে বলতে কি বোঝায়? এটা কিন্তু যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে তাহলে কি হয়, সেটা ইনভার্সন হয়, বোঝায়, ইনভার্সনকে ইন্ডিকেট করে। হার্ডলি হ্যাড আই হয় সবসময় এইভাবে, হ্যাঁ। তার মানে কি, প্রথমে কি হয়? প্রথমে হয় অক্সিলারি ভার্বটা হবে, অক্সিলারি ভার্বটা হবে, তার সাথে তারপর হবে সাবজেক্ট, তারপরে হবে মেইন ভার্ব। বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম? এটা হচ্ছে মানে স্ট্রাকচার হয় যখন হার্ডলি দিয়ে বাক্য শুরু হবে, মনে রাখবে, তখন কিন্তু এই স্ট্রাকচারে কি হয়, সেন্টেন্সটা তোমায় করতে হবে, মাথায় থাকে যেন। হার্ডলি আই হ্যাড না, হার্ডলি হ্যাড আই। ক্লিয়ার? যার যার হলো অবশ্যই মার্কস দেবে, এবং পরেরগুলো তোমরা কিন্তু পজ করে করে নাও, দেন নেক্সট আমরা দেখব, ঠিক আছে? দেখো নাম্বার 2 কি বলেছে? নাম্বার 2 বলা হয়েছে, নো সুনার হি লেফট দেন দ্য স্টর্ম বিগেন। নো সুনার হি লেফট দেন দ্য স্টর্ম বিগেন। তো কারেক্ট অ্যান্সার কি হবে? এটা জানি তোমরা অনেকেই পারবে, নো সুনার, তাই তো? নো সুনার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। এই ক্ষেত্রে কি হবে? সেম, এই ক্ষেত্রে আমাদের কিন্তু একই রুল, ইনভার্সন বোঝাবে, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? নো সুনার। এখানে তোমরা জানো সেন্টেন্সের যে কনস্ট্রাকশন, হি লেফট আছে, তাই না? তো আমাদের নো সুনারের পরে কি বসে? নো সুনার হ্যাড, তাই না? কি বসে? নো সুনার হ্যাড। তোমরা এগুলো জানো অলরেডি। তারপরে দেন, হ্যাঁ, এই প্যাটার্নটাই কিন্তু সেন্টেন্স করতে হয়। তো কারেক্ট অ্যান্সার কি হবে? নো সুনার হ্যাড হি লেফট, নো সুনার হ্যাড হি লেফট, তাই তো? এখানে মিস গেছে, কি হ্যাড করবে, হ্যাড হি লেফট, তারপরে দেন দ্য স্টর্ম বিগ্যান। বোঝা গেল? দেন স্টর্ম বিগ্যান। ক্লিয়ার এটুকু? আচ্ছা, নেক্সট। এইভাবে কিন্তু দেখো, এই ধরনের গুলো এই রকমই কিন্তু তোমাদের এক্সামে আসবে। এগুলো কিন্তু একটু বাঁচতে আমাকে করাতে টাইম লাগে, কারণ এগুলো খুঁজতে হয়, হ্যাঁ, সেন্টেন্সগুলো। আর তোমাদের প্র্যাকটিসের জন্য আমি কিন্তু অলরেডি অনেকগুলো দিয়ে রেখেছি, তোমরা কিন্তু প্রিপেয়ার করে নিও, আগেরগুলো দেখে নিও বা নোট ডাউন করে নিও, তাহলে এই জিনিসগুলো তোমাদের মাথায় আসবে। সেন্টেন্সের কিন্তু এরর এরকম টাইপেরই থাকে। নাম্বার 3 দেখো কি বলেছে। নাম্বার 3, হি নট অনলি লস্ট হিজ পাসপোর্ট বাট অলসো হিজ মানি। দেখো, হি নট অনলি লস্ট হিজ পাসপোর্ট বাট অলসো হিজ মানি। তাহলে একটু টাইম নাও, নিয়ে বলো কারেক্ট অ্যান্সার তোমাদের কোনটা মনে হচ্ছে, মানে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে। হ্যাঁ, খুব ইজি, খুব সিম্পল। নট অনলি বাট অলসোর স্ট্রাকচার। এটা কি? নট অনলি বাট অলসোর স্ট্রাকচার, তাই তো? বাট অলসো এর স্ট্রাকচারটা এভাবে কিন্তু হয়। এইবার তোমাদেরকে এখানে খুঁজে বার করতে হবে কারেক্ট অ্যান্সার কোনটা, ঠিক আছে? চলো, কি হবে বলো ঝটপট। হি নট অনলি লস্ট হিজ পাসপোর্ট বাট অলসো হিজ মানি, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার তাহলে দেখে নাও, আমি লিখছি। দেখো, হি নট অনলি লস্ট হিজ পাসপোর্ট, তাই তো, বাট অলসো লস্ট হিজ মানি। বোঝা গেছে কোথায় ভুল? বাট অলসো লস্ট হিজ মানি। তোমাকে তো এখানে যে এই যে স্ট্রাকচারটা, এটা তো প্যারালাল স্ট্রাকচারে ভাঙা হয়েছে, তাই না জিনিসটা? তো এটাকে তোমায় তো মনে রাখতে হবে যে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা কি হবে। এইভাবে কিন্তু তোমাদের ফরমেশন করতে হবে। হি নট অনলি লস্ট হিজ পাসপোর্ট বাট অলসো লস্ট হিজ মানি।
এটা তোমায় আনতে হবে, আদারওয়াইজ হবে না। বুঝে গেল? আচ্ছা, নাম্বার 3টা দেখো কি বলেছে। নাম্বার 4। Had I would known, I would have helped him. Had I would known, I would have helped him. এগুলো কিন্তু আমি অনেকবার বহুবার করিয়েছি তোমাদেরকে। যারা আগের ভিডিওগুলো দেখেছো তোমরা পারবে, এইটুকু জানি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। হ্যাঁ, আর প্রিভিয়াস আমি যেগুলো হয়ে গেছিলো এই সিরিজটা প্লেলিস্ট আমি তোমাদের দিয়ে দেবো, দেখে নিও, একবার খাতায় করে নিও, দেখবে খুব সিম্পল মনে হবে। আচ্ছা দেখো, তো কারেক্ট অ্যান্সার কি হবে দেখো, হ্যাড আই উড নোন, তাই না? এখানে হ্যাড আই উড নোন আছে, তো এখানে কি এটা ঠিক দেয়া আছে? দেখো এখানে কি এটা ঠিক দেয়া আছে? হ্যাড আই উড নোনটা দেয়া আছে? নেই। কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাড আই নোন। হ্যাড আই নোন, এখানে উডটা দেয়া যাবে না। হ্যাড আই নোন কমা, তারপরে দেখো একদম সেম, আই উড হ্যাভ হেল্পড হিম। তো এটা কিন্তু আমি কিন্তু আগেও করেছি, এই জায়গা দিয়ে কিন্তু সেন্টেন্সে কিভাবে কারেকশন করতে হয়, কখন উড হ্যাভ হয়, কখন হ্যাডটা আগে পরে হয়, সেগুলো কিন্তু আমি করে দিয়েছিলাম। তোমরা হয়তো এটাকে কোরিলেট করতে পারছো আগেরটার সঙ্গে, যে হ্যাঁ সেম, এটাকে কিন্তু কি আমি সেন্টেন্স কারেকশনের জায়গায় অ্যাড করে দিয়েছি, জাস্ট রুলটাকে রিভাইজ করানোর জন্য। হ্যাঁ, আচ্ছা এখানে কি হবে, এখানে কিন্তু এই মানে বুঝতে পারছো তো কি বললাম, এই যে এটা একটা ইনভার্সনের স্ট্রাকচার, হ্যাঁ, কিন্তু উডটা কিন্তু এখানে হবে না। হ্যাঁ, উডটা এখানে হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে, হ্যাড আই নোন। হ্যাড আই নোন। আচ্ছা, নেক্সট নাম্বার 5 দেখো, neither of the answers are correct. খুব ভালো করে দেখো, খুব সিম্পল, neither of the answers are correct. কারেক্ট অ্যান্সার কি হবে, neither of আছে, neither of, either of, none of, এগুলো থাকলে কি হয়, ভার্বটা কি প্লুরাল হবে? কখনোই ভার্ব প্লুরাল হবে না। এই জায়গাটাতেই আমার ভুল আছে। কারেক্ট অ্যান্সার কি হবে, এখানে হবে ইজ, তাই না? neither of the answers, অ্যান্সার্স আছে বলে আর নয়, মাথায় রাখবে কিন্তু আমাদের ভার্বেরও কিন্তু ভুল দেয়, এরর দেয়, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। হ্যাঁ, নাইদার, আইদার, নাইদার, আইদার, ঠিক আছে, এই ক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবে। নান, তো কোনোটাই নয়, হ্যাঁ, কোনোটাই নয়, মানে এক একটাকে বোঝায়, সেই কারণে এটা কিন্তু হয়। হ্যাঁ, এটা একটা সিঙ্গুলার সাবজেক্টকেই, যেহেতু নাইদার সিঙ্গুলার সাবজেক্টকে বোঝায়, অ্যান্সার্স প্লুরাল দিয়ে তোমাদেরকে ঘাবড়ে দেবে, ঠিক আছে? ভুল করে আসার কোনো সম্ভাবনাই নেই যদি তুমি জিনিসটাকে ভালো করে প্র্যাকটিস করে যাও। নাম্বার 6-এ চলে আসছি, দেখো। আচ্ছা, খুব ইম্পর্টেন্ট, এটাও আমি করিয়েছি। ইট ইজ হাই টাইম হি ইমপ্রুভস হিজ হ্যান্ডরাইটিং। মনে করো ভালো করে, আমি কিন্তু রিপিটেড টাইম বলেছি যে ইট ইজ হাই টাইম, যখন এই ফ্রেজটা থাকবে ইট ইজ হাই টাইম, ঠিক আছে, তখন তোমায় কি করতে হবে, তখন তোমায় কি করতে হবে, তোমরা কিন্তু যারা যারা মানে আগের ভিডিওগুলো দেখেছো তোমাদের কাছে একদম ইজি, যখনই এটা দেখবে তখনই এর পরবর্তী ভার্বটাকে তোমরা দেখবে। কি ভার্ব আছে, ইমপ্রুভ, যেটা কোন টেন্সে আছে, V1, তাই তো? V1 কি হবে, একদমই হবে না। কারেক্ট অ্যান্সার কি হবে, এরপরে সবসময় মনে রাখবে ভার্বের সেকেন্ড ফর্ম বসে, সবসময় কি বসে, ভার্বের সেকেন্ড ফর্ম বসে। তাহলে ইট ইজ হাই টাইমের পরে অলওয়েজ V2 ফর্ম বসবে, মানে পাস্ট টেন্সের ফর্ম বসবে, ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট, বা এটাকে কি বলা হয়, একদম ফার্স্ট ফর্ম, তাই তো, মানে V2 ফর্ম। তো লিখে দিয়েছি এখানে একবার, ব্যাস। তাহলে ইট ইজ হাই টাইম যখনই থাকবে, খুব ইম্পর্টেন্ট, এখানে কি হয়ে যাবে, ইমপ্রুভড হয়ে যাবে, ঠিক আছে? ইট ইজ হাই টাইমের পরে এখানে কি হবে, হি ইমপ্রুভড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট নাম্বার, এটা 5, এটা হচ্ছে 6, ঠিক আছে। দেখো, দ্য টিচার গেভ আস মেনি হোমওয়ার্কস টুডে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে শুনবে, এই লাইনটা ভালো করে পজ করে নিয়ে বুঝবে, ঠিক আছে। দ্য টিচার গেভ আস মেনি হোমওয়ার্কস টুডে, হোমওয়ার্কটা কি, এটা একটা আনকাউন্টেবল নাউন,
ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউন হোমওয়ার্কস, কখনো হোমওয়ার্কস হয় না, এই হোমওয়ার্কস কথাটা হবে না, কি হবে হোমওয়ার্ক, কথাটা কি হবে হোমওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা। দ্য টিচার গেভ আস মেনি হোমওয়ার্কস টুডে। এইবার দেখো এখানে কি আছে, এই যে হোমওয়ার্কসটা আছে, তো এটা এটা কি, এটা হয় না, প্রথম কথা এখানে আমি ভুল পেয়ে গেলাম। আরেকটা জিনিস দেখো, এখানে কি হয় মেনি, এই যে দেখতে পাচ্ছ মেনিটা, হ্যাঁ এখানে মেনি কিন্তু বসবে না, মেনির পরিবর্তে কি বসবে, এখানে বসবে মাছ। আনকাউন্টেবল আনকাউন্টেবল যেহেতু নাউন এটা হোমওয়ার্ক, তাই তার আগে এখানে কি বসবে, মাছ বসবে, মেনি বসবে না। বোঝা গেল? দ্য টিচার গেভ আস মাছ হোমওয়ার্ক টুডে। কারেক্ট অ্যান্সার কি হবে, দ্য টিচার গেভ আস মাছ হোমওয়ার্ক টুডে। মেনি হোমওয়ার্কস হবে না, বোঝা গেছে, মাছ হোমওয়ার্ক হবে। কারণ কি, এখানে হোমওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। হ্যাঁ, আচ্ছা, এর কোনো প্লুরাল কিন্তু হয় না, এটা কিন্তু প্লুরাল হয় না, মাথায় রাখবেন, নো প্লুরাল, প্লুরাল ফর্ম এর কোনো হয় না, নো প্লুরাল লিখেই দিই। ঠিক আছে, আচ্ছা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে কিন্তু জানিও যে এই যেগুলো করাচ্ছি সেগুলো তোমাদের জন্য হেল্প হচ্ছে কিনা, ঠিক আছে, হেল্পফুল হচ্ছে কিনা। আচ্ছা, নাম্বার পরেরটা দেখো, নাম্বার 7। আচ্ছা, 7 নাম্বারটা কি বলেছে, শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দ্য টেস্ট। শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট টু পাস দ্য টেস্ট। ঠিক আছে, খুব ভালো করে লাইনটা পড়ো, লাইনটা পড়ে তারপরে দেখো এখানে কোন জায়গাটায় ভুল আছে। হ্যাঁ, কারেক্ট অ্যান্সারটা কি হবে, ঠিক আছে। দেখো, শি ইজ এনাফ ইন্টেলিজেন্ট, তাই না, এনাফ ইন্টেলিজেন্ট কথাটা কি ঠিক হচ্ছে না, কারণ সঠিকটা কি হবে, সঠিকটা কেন হবে আমি সেটাও বলে দিচ্ছি। শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, এটা হবে কারেক্ট, আর এটা ইনকারেক্ট। বোঝা গেছে? এনাফ ইন্টেলিজেন্ট এটা কি হবে না, কি হবে ইন্টেলিজেন্ট এনাফ, শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, যখন থাকবে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যখন থাকবে, তখন এটা কি হবে অ্যাডজেক্টিভ প্লাস এনাফ ব্র্যাকেটে নট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ। বোঝা গেছে কি বললাম, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ এর সঠিক যে ফরমেশন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ অথবা নট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কি বললাম, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ, যদি এটা থাকে সেন্টেন্সে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ যদি থাকে, এই যে ফরমেশনটা, তো কারেক্ট ফরমেশনটা কি হয়, কারেক্ট ফরমেশনটা হচ্ছে, লিখে দিচ্ছি, ফরমেশন, কারেক্ট ফরমেশনটা কি হবে, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ হবে অথবা নট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ হবে। তাহলে কি হবে, এখানে কারেক্ট অ্যান্সারটা আমার কি হচ্ছে, শি ইজ ইন্টেলিজেন্ট এনাফ, ইন্টেলিজেন্টটা আগে বসবে, এটা হচ্ছে আমার কারেক্ট, যেহেতু এটা আমার কারেক্ট ফরমেশন, সে অনুযায়ী কিন্তু আমাকে অ্যাডজেক্টিভটা আগে বসাতে হবে। বোঝা গেল কি বললাম? তো এটা হচ্ছে কারেক্ট মানে এক্সপ্লেনেশন, অ্যাডজেক্টিভ প্লাস এনাফ। বোঝা গেল? আচ্ছা, আর যদি তোমার উল্টো থাকে সেই ক্ষেত্রে নট এনাফ প্লাস অ্যাডজেক্টিভ করতে হবে, যেমন শি ইজ নট এনাফ ইন্টেলিজেন্ট। বোঝা গেল? তাহলে ঠিক হবে। আচ্ছা, নেক্সট দেখো পরেরটা, নাম্বার 8। Despite of the rain, they continued playing. Despite of the rain, they continued playing. তাহলে কি হবে, ডেসপাইট অফ দ্য রেইন বলেছে, তাই না? ভালো করে দেখো, ডেসপাইট অফ দ্য রেইন, এটা কি কারেক্ট ফরমেশন হলো?
ডেসপাইট এর পরে অফ কি বসে? ডেসপাইট অফ বসে? বসে না। কারেক্ট ফর্মটা কি হয়? ডেসপাইট, এরপরে কি হয়? কোন ফর্ম বসে? নাউন বসে অথবা জিরান বসে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমি কি লিখবো এখানে? ডেসপাইট, ডেসপাইট দ্য রেইন, ঠিক আছে, কমা দে কন্টিনিউড প্লেইং। বোঝা গেল? ডেসপাইট দ্য রেইন দে কন্টিনিউড প্লেইং। এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু একদম ছোট ছোট ভুলগুলো তোমাদেরকে দিয়ে দেবে, যেন তোমরা ধরতেই না পারো। ঠিক আছে? যদি এই জায়গাগুলো দেখবে তোমরা কমন এখান থেকে পাবেই পাবে পরীক্ষার সময়। হ্যাঁ, ডেসপাইট অফ দ্য রেইন এরকম কখনোই হয় না। ইনস্পাইট অফ হয়, ইনস্পাইট অফ এর মানে কি? পরিবর্তে ইনস্পাইট অফ এটা হবে, কিন্তু এখানে ডেসপাইট অফ দ্য রেইন হয় না। ডেসপাইটের পরে কি বসছে? নাউনটা বসাতে হবে। আচ্ছা, নেক্সট নাম্বার 9। নাম্বারিং মনে হয় ভুল করেছি একটা, 5 6 7 8 9 না, ঠিকই আছে। নাম্বার 9 দেখো, হি গেভ মি অ্যান অ্যাডভাইস হুইচ ওয়াজ ভেরি ইউজফুল। হি গেভ মি অ্যান অ্যাডভাইস হুইচ ওয়াজ ভেরি ইউজফুল। আচ্ছা দেখো, তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, হি গেভ মি অ্যান অ্যাডভাইস, তাই না? তাহলে অ্যান অ্যাডভাইস এটা কি? দেখো, এটা এটা অ্যাডভাইসটা কি? কি ধরনের নাউন এটা? এটা একটা আনকাউন্টেবল নাউন, তাই তো? আনকাউন্টেবল নাউন। এবারে আনকাউন্টেবল নাউন যখন এইভাবে অ্যাডভাইস বসবে, তখন তোমায় কি করতে হবে? এই রকম জায়গায় সেন্টেন্সটা যখন লিখবে, কারেক্ট সেন্টেন্সে এখানে অ্যাডভাইসটা কিভাবে বসবে? হি গেভ মি অ্যান অ্যাডভাইস হুইচ ওয়াজ ভেরি ইউজফুল, এরকম ভাবে না লিখে কি লিখবে? হি গেভ মি, হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস। ঠিক আছে? হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস হুইচ ওয়াজ ভেরি ইউজফুল। বোঝা গেছে? হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস, এইটা করতে হবে। কারণ কি? অ্যাডভাইসটা কিন্তু একটা আনকাউন্টেবল নাউন। এখানে যখন লিখতে হবে এরকমভাবে ব্যবহার করবে জিনিসটাকে, আ পিস অফ অ্যাডভাইস। হি গেভ মি আ পিস অফ অ্যাডভাইস হুইচ ওয়াজ ভেরি ইউজফুল। আচ্ছা, নেক্সট। কারণ এখানে অ্যান অ্যাডভাইস আছে, যখন এরকম থাকবে এই জিনিসগুলো যদি তোমরা না ইউজ করো তাহলে আর বুঝতে পারবে না বা ধরতেও পারবে না। ঠিক আছে? এই জন্য কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, না নেক্সট পরেরটা দেখো, no less than 10 students was present in the seminar। ঠিক আছে? নাম্বারিং কি ভুল করলাম? এটা হচ্ছে 1 2 3 4 5, এই যে এখানে 5 লিখে দিয়েছি। 6 এটা হবে, এটা 7 হবে, এটা 8 হবে, এটা হবে তোমার 9, এটা হবে 10। আচ্ছা, এটা হবে 11। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো কি বললাম? নো লেস দ্যান 10 স্টুডেন্টস। তোমরা যারা এখনো পর্যন্ত গ্রামার মানে বাংলা ইংলিশ বলো মিসলেনিয়াসের জন্য যারা এখনো পর্যন্ত ডেসক্রিপটিভ রাইটিং এর কিছু নাওনি, তোমরা অবশ্যই কিন্তু নোটগুলো নিয়ে নিও। প্রচুর নোটস এখানে দিয়েছি, তোমরা এখানে চাইলে দেখে নিতে পারো। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের কাছে, শুধু পড়বে আর পরীক্ষা দেবে। সমস্ত ধরনের আপডেটেড টপিক কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এখনো পর্যন্ত 110 মতো প্রায় ইংলিশ রিপোর্ট দেওয়া হয়ে গেছে। এছাড়াও বাংলায় ধরো 130+ প্রতিবেদন দেওয়া হয়ে গেছে। আর বাকি সমস্ত যা যা আছে তোমরা ডিটেলস কিন্তু মেসেজ করে জেনে নিতে পারো। প্রচুর স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে জয়েন করেছে, এবং সবার আমি চাইবো যে সবাই এইগুলো দিয়ে তোমাদের এগুলো ইন ফিউচারেও কাজে লাগবে। আর কোনো জায়গায় কোনো ইংলিশ স্যারের কাছে যেতে হবে না। ঠিক আছে? যদি আমাদের এই ভিডিওগুলো ফলো করো, এছাড়া এই নোটসগুলো পড়ো, ইন ফিউচারে আর পিএসসির এক্সামের জন্য আশা করছি কিছু লাগবে না। ফর প্রেসি প্র্যাকটিস বলো, ট্রান্সলেশন প্র্যাকটিস বলো, 350 থেকে 400টা ট্রান্সলেশন দেওয়া আছে, পিকে দে সরকারের ট্রান্সলেশনের এক্সারসাইজের সলিউশন দেওয়া আছে। আর কত করতে হবে? এত তোমরা করে কুল করতে পারবে না যা নোটস পাবে। ঠিক আছে?
তো যদি মনে করো জয়েন করবে অবশ্যই কিন্তু জয়েন করে যেও। আচ্ছা, নেক্সট তাহলে এটাই আসি এবার নাম্বার 11 এ, নো লেস দ্যান 10 স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট ইন দ্য সেমিনার। নো লেস দ্যান, তাই না? দেখো এই জায়গাটায় পুরোটাই কি আছে, এই জায়গাটায় ভুল আছে, নো লেস দ্যান 10 স্টুডেন্টস। এখানটা কারেক্ট অ্যান্সারটা কি হবে, এখানে কারেক্ট হবে কি, নো ফিউয়ার দ্যান 10 স্টুডেন্টস। বোঝা গেছে? এটা কি ফিউয়ারটা ব্যবহার হবে কেন, কারণ এটা কাউন্টেবল নাউনের সঙ্গে বসছে। হ্যাঁ, কাউন্টেবল নাউন কোনটা, স্টুডেন্টস। কতজন স্টুডেন্ট, 10 স্টুডেন্টস আছে, ঠিক আছে। আর এখানে ভার্বটাতেও তাহলে চেঞ্জ হবে, এখানে ওয়াজ দেয়া আছে, স্টুডেন্টসের পরে তোমায় কি করতে হবে, ওয়্যার। বোঝা গেছে? তারপরে যা আছে তাই। ক্লিয়ার? প্লুরাল সাবজেক্টের জন্য, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাই ভার্বটাও আমায় প্লুরাল দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, নো লেস দ্যান 10 স্টুডেন্টস হবে না, নো ফিউয়ার দ্যান 10 স্টুডেন্টস হবে। ক্লিয়ার? আচ্ছা, পরেরটা দেখো, নাম্বার 12, বিং আ রেইনি ডে আই স্টেড ইনডোরস। বিং আ রেইনি ডে আই স্টেড ইনডোরস, এটা সিম্পল করা রয়েছে একদম সুন্দরভাবে। দেখো এই জায়গাটায় কি আছে, তোমায় কিন্তু সিম্পল সেন্টেন্স যখন করা হচ্ছে পার্টিসিপল ইউজ করে, তো এখানে সাবজেক্টের একটা গন্ডগোল করা আছে। হ্যাঁ, কি বললাম, এখানে এখানে কি আছে, সাবজেক্টের একটা গন্ডগোল করা আছে। তো এখানে কি হবে কারেক্ট অ্যান্সার, এখানে একটা সাবজেক্ট তোমায় আনতে হবে। কি আর সাবজেক্ট হবে, এখানে হবে ইট বিং এ রেইনি ডে। তোমরা এগুলো অনেকেই পারবে এটা জানি। বিং এ রেইনি ডে, দেখো দুটো সেম সাবজেক্ট নয়, দুটো আলাদা জিনিস, আলাদা ইনসিডেন্ট কিন্তু। হ্যাঁ, বিং আর রেইনি ডে ইট আই স্টেইড ইনডোরস। বোঝা গেছে? দুটোর সঙ্গে কোনো মিল নেই যে আমার একই সাবজেক্ট আসবে, সেই ক্ষেত্রে একটা আমরা ইউজ করে সাবজেক্টকে রাখি। মানে ইট বিং আ রেইনি ডে হবে, ঠিক আছে। ইট বিং আ রেইনি ডে আই স্টেইড ইনডোরস। বোঝা গেছে? এই জিনিসটাকে কি বলে জানো, এই পার্টিসিপলটা, এই যে পার্টিসিপলটা, এটা 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 হচ্ছে কি, ড্যাংলিং, ড্যাংলিং পার্টিসিপল, ঠিক আছে। ড্যাংলিং পার্টি, দুটো আলাদা আলাদা অংশ। বোঝা গেছে? বিং এর এনি ডে, এটা কি সাবজেক্ট ছাড়া ঝুলে আছে, তাই না? এটা কোথায় ঝুলে আছে, এটা সাবজেক্ট ছাড়া ঝুলে আছে। আমি একটা সাবজেক্ট দিয়ে ঠিক করে দিলাম, আর ঝুলতে দিলাম না, এটা ঠিক হয়ে গেল। এই ধরনের পার্টিসিপলকে ড্যাংলিং পার্টিসিপল বলা হয়। কারণ এখানে দেখো ড্যাংলিং কেন বলা হচ্ছে, এটা বলে দিলাম যে বিং আর রেইনি ডে, এখানে সাবজেক্ট নেই, তার মানে সাবজেক্ট ছাড়া এটা ঝুলে রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমাকে সাবজেক্ট দিয়ে ঠিক ফিক্স করতে হবে জিনিসটাকে। আমি সাবজেক্টটা দিলাম ইট, এটা হয়ে গেল ফিক্স। হ্যাঁ, আচ্ছা, নাম্বার 13 দেখো, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ স্টোলেন দ্য মানি। ওয়ান অফ দ্য বয়েজ হ্যাভ স্টোলেন দ্য মানি। কারেক্ট অ্যান্সার কি হবে, ওয়ান অফ, দেখো খুব ইম্পর্টেন্ট, খুব খুব ভালো একটা ইয়ে, তোমরা জানো এটা। এই যে ওয়ান অফ দ্য যে কম্বিনেশনটা, ওয়ান অফ দ্য বয়েজ, তাই তো, যখন এরকম ওয়ান অফ বসে, ওয়ান অফ বসে, নোট ডাউন করে নিও, প্র্যাকটিস করো বেশি বেশি করে। তারপরে প্লুরাল নাউন বসেছে এখানে, ওয়ান অফ দা পরে প্লুরাল নাউন হয়। এরপরে ভার্বটা কি হয়, ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, সিঙ্গুলার ভার্ব অলওয়েজ, ঠিক আছে, সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে সিঙ্গুলার ভার্ব হ্যাভ কি সিঙ্গুলার, একদমই না। কারেক্ট অ্যান্সার আমার কি হবে, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ, বাকি অ্যাজ ইট ইজ যেমন আছে সেরকমই হয়ে যাবে। বোঝা গেল? ক্লিয়ার এইটুকু? ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ স্টোলেন দ্য মানি। নাম্বার 14 আসছি, দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। 14, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ বিন, সেম তোমাদের একই জিনিস। দেখো আরেকবার, এবার দেখো এগুলো করতে 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 এবার তোমরা এগুলো নিজের কাছে নিজে মানে বুঝতে পারবে যে এগুলো ইজি কতটা। ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ বিন, এখানে কি আছে, ইচ অফ, এরপরে কি হয়, কখনো কি প্লুরাল ভার্ব বসবে, হ্যাভ বসবে না, এরপরে কি হবে, সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে কারেক্ট অ্যান্সার এখানে কি হবে, হ্যাজ। বোঝা গেছে?
কারেক্ট অ্যান্সার কি হবে? ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাজ। ইচ, এভরি যখন বসে তখন প্রত্যেকটা প্লেয়ারের এক একজনকে ইন্ডিকেট করে, তার জন্য কিন্তু ভার্ব কখনো প্লুরাল হবে না, কখনো এই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে না। বোঝা গেল? জিনিসটা দেখে নেবে ভালো করে। নাম্বার 15 দেখো, হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড। হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড। তাহলে এটা কারেক্ট অ্যান্সার কি হবে? হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড। তার মানে দ্য অনলি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস, এই এতগুলো ক্যান্ডিডেটের মধ্যে একজনকে বোঝাচ্ছে দ্য অনলি। তাহলে ভার্বটা আমার কখনো কি হ্যাভ হবে? একদমই না। কারেক্ট অ্যান্সার আমার কি হবে? হ্যাজ, সিঙ্গুলার ভার্ব। বোঝা গেছে? সিম্পল কিন্তু, কিছুই না। হি ইজ দ্য অনলি ওয়ান অফ দ্য ক্যান্ডিডেটস হু হ্যাজ পাসড। ক্লিয়ার? ভালো লেগেছে? আচ্ছা, কত মার্কস হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, পরেরটা দেখো, নাম্বার 16, ইফ আই উড হ্যাভ নোন আই উড টেল ইউ। ইফ আই উড হ্যাভ নোন আই উড টেল ইউ। সেম, ইফের পরে কি আছে? এটা মনে আছে তোমাদের কিনা জানি না, আরেকবার বলে দিই, থার্ড কন্ডিশনাল, তাই তো? এটা থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার। কি বলেছিলাম থার্ড কন্ডিশনালের স্ট্রাকচার? ইফ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভিপিপি বা V3 ফর্ম এটাকে বলতে পারো, ঠিক আছে? পাস্ট পারফেক্টের পরে আমাদের কি হয়? উড হ্যাভ প্লাস আবার ভিপিপি। ক্লিয়ার? মানে V3। এখানে দুটো জায়গার মধ্যে থেকে যে কোনো একটা জায়গা দিয়ে তোমাদের কিন্তু এরর আসতে পারে। তো কারেক্ট অ্যান্সার এখানে কি হবে? দেখো, ইফ হলো, ইফের পরে আমাদের কি হবে? ভার্বের থার্ড ফর্ম বসবে, তাই না? তাহলে ইফের পরে থার্ড ফর্ম কি হবে? ইফ আই হ্যাড। বোঝা গেল? ইফ আই হ্যাড নোন। ক্লিয়ার? ইফ পাস্ট পারফেক্ট আমাদের বসবে না, ভার্বের এটা কখন বসে? এটা পাস্ট পারফেক্টটা কখন বসে? ভার্বের থার্ড ফর্মটা কখন বসে? এটা আমি কিন্তু অনেকবার বলেছি, তোমরা জানো V1, V2 আর V3। এটা আমাদের V1টা কখন বসে? পাস্ট প্রেজেন্ট ইনডেফিনিট, তাই তো, বা সিম্পল প্রেজেন্ট। এটা সিম্পল পাস্ট। আর V3 ফর্মটা কোথায় বসে? হ্যাভ, হ্যাজ আর হ্যাডের পরে, তাই না? তারপরে কিন্তু V3 ফর্ম বসে, পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট ফর্ম বসবে, এখানে হ্যাড নোন হয়ে গেল, বা প্রেজেন্ট পারফেক্ট তুমি এখানে লিখতে পারো, প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে? ইফ আই হ্যাড নোন, অনেকবার করিয়েছি, ইফ আই হ্যাড নোন কমা আই উড হ্যাভ told you, full stop. Clear? Number 17 দেখো, not only he sings well but also dances beautifully. Not only he sings well but also dances beautifully. খুব সুন্দর। দেখো, নট অনলি দিয়ে যেহেতু শুরু হয়েছে, সেখানে কি হবে? এটাও একটা কি বোঝাচ্ছে? ইনভার্সনকে ইন্ডিকেট করছে, তাই তো? নট অনলি বাট অলসো, এটা আমি করিয়েছি আগে। তো কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো, লিখে দিই, নট অনলি বাট অলসো এখানে কি ইনভার্সনকে ইন্ডিকেট করছে? ভালো করে দেখে নাও, করে নাও, আমার অ্যান্সারের সঙ্গে মেলাও, ঠিক হলে মার্কস দাও। নট অনলি হি সিংস ওয়েল, তাই না? তাহলে আমি কি লিখবো এখানে? নট অনলি ডাজ হি সিং ওয়েল, কমা, বাট হি অলসো dances beautifully. ঠিক আছে? ক্লিয়ার? এটা হলো কারেক্ট অ্যান্সার। সেন্টেন্সটা এইভাবে হবে কারেক্ট। নট অনলি ডাজ হি সিং ওয়েল, কারণ এখানে সিংস হবে না, কিন্তু ডাজ দেয়া আছে। নট অনলি ডাজ হি সিং ওয়েল, কারণ এটা কি বসছে এখানে? ডাজ হি সিং বসবে,
নট হি সিংস, বুঝতে পেরেছো তো? এখানে ডাজ হি সিংস বসবে, কারণ এটা যেহেতু ইনভার্সন বোঝাচ্ছে, নট অনলি ডাজ হি সিংস, ক্লিয়ার? এটাই কিন্তু মেন ফরম্যাট, নট অনলি বাট অলসো, ঠিক আছে? তারপর দেখো বাট হি অলসো, তারপরে সাবজেক্ট অলসো হয়ে গেল, হি দিলাম, অলসো ড্যান্সেস বিউটিফুলি, ক্লিয়ার? কারণ সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ হবে, হলো? এবার নাম্বার 18 দেখো কি বলেছে, দিস ইজ দ্য মোর ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রিড, ঠিক আছে? রিড, রেড, রেড উচ্চারণটা রিড হবে না, রেড হবে, কারণ হ্যাভ আছে, V3 ফর্মের উচ্চারণটা হবে, হ্যাঁ? দিস ইজ দ্য মোর ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। দেখো এভার এখানে কি আছে, এভার এটা যুক্ত রয়েছে, তাই তো? আই হ্যাভ এভার রেড, তাহলে এটা কোন ডিগ্রিকে ইন্ডিকেট করছে? এটা কিন্তু কোন ডিগ্রিকে ইন্ডিকেট করছে? তোমরা জানো ডিগ্রি কতগুলো অ্যাডজেক্টিভের, 3টে ডিগ্রি হয়, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, তাই তো? পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ, এই 3 ধরনের ডিগ্রি হয়। এই 3 ধরনের ডিগ্রির মধ্যে তোমরা জানো পজিটিভ ডিগ্রি কখন হয়? যখন কোনো রকম কম্প্যারিজন হয় না, নো কম্প্যারিজন। আর কম্পারেটিভ ডিগ্রিতে দুজনের মধ্যে কম্প্যারিজন হয়। সুপারলেটিভে মানে একজনের সঙ্গে সমস্ত কিছুর কম্প্যারিজন হয়, যৌন হতে পারে, সেটা একটা জিনিস হতে পারে, বুঝতে পেরেছে? মানে একজনের সঙ্গে মেনি, বা মোস্ট। তো এখানে কি হবে, হি ইজ দ্য মোর, এখানে কি মোর হবে? দ্য মোর ইন্টারেস্টিং। মোরটা কোন ফর্ম? মোরটা তো মনে রাখবে, মোরটা কম্পারেটিভ ফর্ম, হ্যাঁ, মোরটা কম্পারেটিভ ফর্ম, যেমন মেনি, মোর, মোস্ট, ঠিক আছে? আরেকটা হয় কি, মাছ, মোর, মোস্ট। মেনি অথবা এখানে মাছ করো, মাছ সিঙ্গুলার সেন্সে হয়, মেনিটা প্লুরালে হয়। তো মাছ, মোর, মোস্ট, মেনি, মোর, মোস্ট, ক্লিয়ার? পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। তা দিস ইজ দ্য, দা আছে, দাটা তো ফর্মে সুপারলেটিভের সঙ্গে, সমস্ত বুকের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই তো? দিস ইজ দ্য মোর ইন্টারেস্টিং তখন হবে না, তখন কি হবে? মোর, মোস্ট ইন্টারেস্টিং। দিস ইজ দ্য মোস্ট, এটা হবে মোস্ট ইন্টারেস্টিং বুক আই হ্যাভ এভার রেড। বোঝা গেছে? এই 3টে কিন্তু প্যাটার্ন দেখে নেবে, আমি কিন্তু আগের ভিডিওতেও বলে দিয়েছিলাম, পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রি, হ্যাঁ? নাম্বার 19 দেখো এবার, হি ডিনাইড টু হেল্প আস ডিউরিং ক্রাইসিস। হি ডিনাইড টু হেল্প আস ডিউরিং ক্রাইসিস, কারেক্ট অ্যান্সার কি হবে? দেখো ডিনাই আছে, এখানে ডিনাই আছে, তো ডিনাই টু হেল্প আছে, তাই তো? ডিনাই টু হেল্প এইটা পুরোটা রং হয়, কারণ কি, ডিনাইয়ের পরে আমি এটা আগেও করিয়েছি, দেখবে ডিনাইয়ের পরে কি হয়? ডিনাইয়ের পরে হয় জিরান্ড বা VERB, ভার্ব ING প্লাস ING, ঠিক আছে? তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? হি ডিনাইড, হি ডিনাইড হেল্পিং। বোঝা গেছে কি হয়ে গেল? এটা ডিনাই, মনে রাখবে কিন্তু এই জিনিসগুলো, আমি কিন্তু বলেছি, আগেরটাও করিয়েছি, জানি না কজন পেরেছো তোমরা, এটা আগের ভিডিওতেও আমি কিন্তু ডিনাই দিয়ে করিয়ে দিয়েছিলাম, হ্যাঁ? হি ডিনাইড হেল্পিং, হ্যাঁ, আস ডিউরিং ক্রাইসিস। বোঝা গেছে? নাম্বার 20, এটা লাস্ট, হ্যাঁ, নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়াজ অ্যাবসেন্ট। খুব ভালো করে দেখো, নাইদার নর, এটার ফরমেশন থাকলে আমি কি বলেছিলাম, যখন এইরকম থাকে তখন নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসে। তার মানে কি, নিয়ারেস্ট নাইদার নর, এটা তো, তাই এটা নিয়ারেস্ট সাবজেক্ট কোনটা? এই স্টুডেন্টস, এটা কি আছে? প্লুরাল আছে, তাহলে ভার্বটা আমার কি হবে? ওয়্যার। বোঝা গেল? বাকি সব ঠিক আছে। এটা কিন্তু এই টিচার অনুযায়ী সাবজেক্ট হবে না, এখানে কিন্তু টিচার অনুযায়ী সাবজেক্ট করা আছে, ভার্ব করা আছে, হ্যাঁ? এখানে কি হবে? নর, নাইদার নর যখন বসে, আইদার অর যখন বসে, এর নিয়ারেস্ট মানে পরের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে, মনে থাকবে তো? এই ভার্বটা কি হবে? এই সাবজেক্ট অনুযায়ী ফলো করবে। এটা যদি সিঙ্গুলার সাবজেক্ট থাকে তাহলে এটা সিঙ্গুলার ভার্ব হবে, এটা যদি প্লুরাল সাবজেক্ট থাকে তো প্লুরাল ভার্ব হবে। যেহেতু এখানে কি আছে, এখানে দেখো স্টুডেন্টসটা কি আছে? প্লুরাল, এখানে কি ওয়াজ হবে? ওয়াজ হবে না, এখানে কারেক্ট অ্যান্সার কি হবে? ওয়্যার হবে। বোঝা গেল? কি হবে? ওয়্যার হবে। ব্যাস এইটুকুই হচ্ছে তোমাদের কাজ। আর এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, হ্যাঁ? আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।